This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক মনোজ আগরওয়ালের। বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা, এসআইআর কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাজ্যে কত দফায় ভোট হবে তা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। এক দফায় প্রস্তুত কমিশনকে এর আগেই জানিয়ে রেখেছিলেন সিইও। সেই বিষয় নিয়েও আজ কমিশনের সঙ্গে সিইওর আলোচনা হতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ আজকের এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর মিলবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, এ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মধ্যে এক দফায় কি আদৌ এবার বিধানসভা নির্বাচন করা সম্ভব, সে প্রশ্নের উত্তরের হয়তো আরও অনেকটা কাছে যাওয়া যাবে আজকে এই বৈঠকের পর। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সময় আরও বাড়ছে। নথি যাচাইয়ের সময়সীমা আরও 7 দিন বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা। 28শে ফেব্রুয়ারির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা, এমনটা কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কিন্তু কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটের তালিকা, কবে ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন, এবার রাজ্যে ক দফায় বিধানসভা ভোট হবে, এই প্রশ্নগুলো কিন্তু এখনো উত্তর মেলেনি। ইতিমধ্যে কোনোভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভব হবে, প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকা কেন সম্ভব হবে না? হবে, কেন সম্ভব হবে না? মানে আজকে যেমন বলা হলো যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করে তাদের 7 দিন একেবারে প্রশিক্ষণ দিয়ে, সেই সময় কি তাদের শুনানি বন্ধ থাকবে যখন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে? এই সময়কালটা না, কাজ তো চলছে, আমাদের কাজ তো চলছেই। মাইক্রো অবজারভার তো হেল্প করবে, আগে তো ওদের ট্রেনিং হবে, তবে ওরা হেল্প করবে, কোনো প্রবলেম নেই, কাজ চলবে, ইয়ারও কাজ তো চলবে। কমিশনের গ্রুপ বি অফিসারদের একটা তালিকা, সেই তালিকা রাজ্য পাঠিয়েছে। 8,505 জন অফিসারের তালিকা রাজ্য কমিশনে পাঠিয়েছে। আদালতের নির্দেশে সেই তালিকা নবান্নের তরফ থেকে পাঠানো হয়েছে। পাশাপাশি এটা আপনাদের জানিয়ে রাখি, আজ বিকেল 5টার মধ্যে ডিইওর কাছে রিপোর্ট করতে হবে অফিসারদের। এসআইআর এর কাজ নিয়ে অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। খাওয়া হয়ে গেছে, পাত উঠে লোকে হাত ধুতে যাচ্ছে, তখন যদি কেউ বলে 1 হাতা শুক্তো দেবো, তাহলে তার মানে যা দাঁড়ায় তাই হচ্ছে। তো এখন সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু হওয়ার পরে আমি এক গাদা লোককে পাঠিয়ে দিলাম, প্রত্যেক মুহূর্তে বিরোধিতা করলাম, বিডিও অফিসে আগুন দিয়ে দিলাম, একাধিক জায়গায় দোষীদের সাজা হলো না, এনআইএ তদন্তের ডাক পড়লো বিভিন্ন জায়গা থেকে। এরপরে এসব বলে লাভ নেই, মানুষ বুঝেছে, আশা করি নির্বাচন কমিশনও বুঝছেন, বা যে জজ সাহেবরা এসব দেখাশুনো করছেন তারাও বুঝতে পারছেন। নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার, সবাইকেই বলবো, দিল্লিতে বসে থার্মোম দিয়ে এইসব জিনিসকে চাপা দেওয়া যায় না। বাংলার বা বাঙালির কষ্ট বুঝতে গেলে পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ওনারা আসুন, রাস্তায় ঘুরুন, বিভিন্ন জায়গায় যান, তাহলে ওনারা বুঝতে পারবেন। যে অফিসাররা কেউ ইয়ারও, কেউ এইআরও, কেউ বিএলওর কাজ করছেন, তারা অধিকাংশ কেন পুরোটাই সরকারি কর্মী, এবং এদের একটা বিরাট অংশ স্কুল এবং কলেজের শিক্ষক শিক্ষিকারা। এমনিতেই প্রচুর স্কুল থেকে শিক্ষক তুলে নেওয়া হয়েছে, এরপরে যদি আরও শিক্ষকদের তুলে নেওয়া হতো তাহলে কার্যত পড়ুয়াদের একটা শিক্ষাবর্ষ নষ্ট হয়ে গেল। এখন বিজেপির একটা রাজ্য দখল করার জন্য, রাজ্যের ক্ষমতা দখলের জন্য রাজ্যের শিক্ষা একটা বর্ষে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হলে কিছু যায় আসে না, কিন্তু বাংলার মানুষের যায় আসে। অন্যদিকে কমিশনের যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের ভুল ধরল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন অসঙ্গতির সফটওয়্যার নিয়ে। এসআইআর শুনানিতে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল নিয়ে কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। বানান বয়স বিভ্রাটে ক্ষোভ শীর্ষ আদালতের। এআই নির্ভর সফটওয়্যার ব্যবহারের সীমাবদ্ধতা নিয়েও কড়া মন্তব্য। শীর্ষ আদালতের মন্তব্য, নির্বাচন কমিশন সফটওয়্যার ব্যবহার করার ফলে বহু মানুষের কাছে তথ্যগত অসঙ্গতির যুক্তিতে একটা নোটিশ যাচ্ছে। মাঝের নাম বাদ যাওয়ার কারণেও নোটিশ পৌঁছচ্ছে। কমিশনের ব্যবহৃত সফটওয়্যারের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতিদের পর্যবেক্ষণ, বাস্তব পরিস্থিতির বিচার না করে কেবল যান্ত্রিক ত্রুটির উপর নির্ভর করে আমজনতাকে হয়রানি করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এত কিছুর মধ্যে শুনানি কেন্দ্রে পরপর অশান্তি। রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকে শোকজ করল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার পরবর্তী শুনানির আগে জবাব দিতে হবে।
সম্প্রতি রাজ্যে এসআইআর সংক্রান্ত এনুমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, আর ওই ঘটনায় কোনো এফআইআর দায়ের হচ্ছে না বলে কমিশন অভিযোগ করে। সোমবার ওই ঘটনা নিয়েও আদালত প্রশ্ন তোলে, আর এর জন্য রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। হলফনামা দিয়ে তাকে এর কারণ জানাতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও নির্বাচন এখানকার ডিজি থেকে আরম্ভ করে পুরো পুলিশ বিভাগ কোনো সহযোগিতা করেনি। যে ধরনের হিংসা হয়েছে এসআইআর শুনানিতে বা সাধারণ মানুষ এবং বিরোধীদের যেভাবে মারপিট করা হয়েছে, প্রকাশ্যে টিএমসির নেতা এমএলএরা ধমকি দিচ্ছে, মারছে রাস্তায়, আর পুলিশ দাঁড়িয়ে দেখছে। তারপরেও কোর্টে বলার পরেও কোর্টের সিদ্ধান্ত মানছেন না ওরা। আচ্ছা, মমতা ব্যানার্জি এসআইআর থেকে বাঁচার জন্য বারে কোর্টে যাচ্ছেন, নিজে কালো কোর্ট পড়ছেন। এই যে পুরো সিস্টেমটাকে ডিস্টার্ব করে দেওয়া হচ্ছে, এটা পুলিশের জন্যই সম্ভব, পুলিশকে কাজে লাগিয়ে হচ্ছে। তো আমার তো মনে হয় এরকম পুলিশ অফিসারদের পুরো সাসপেন্ড করা উচিত, বসিয়ে দেওয়া উচিত চাকরি থেকে। ভোট ঘোষণার আগেই মেদিনীপুরে দেওয়াল লিখন শুরু। ময়দানে তৃণমূল বিজেপি দুপক্ষই নেমে পড়েছে। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লিখন চলছে। অভূতপূর্ব সেই দেওয়াল লিখন, দেখুন সেই ছবি। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে বিজেপি অস্ত্র করছে, অন্যদিকে পাল্টা মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এই অভূতপূর্ব এই দেওয়াল লিখন দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে যেই দল, রাজনৈতিক দল, সেই দলের চিহ্ন মানে প্রতীক, এবং সেখানে বেশ কিছু বিষয়ে স্লোগানের মতন উল্লেখ রয়েছে, কিন্তু মিসিং মানে যেটা নেই, যেটা দেওয়া যাচ্ছে না টেকনিক্যালি, সেটা হচ্ছে প্রার্থীর নাম। কিন্তু দেওয়াল লিখন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মানুষের কাছ থেকে কাটমানি খাচ্ছে ভাতার সরকার। আজকে চাকরি নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কর্মসংস্থান নেই। তাই মানুষ চাইছে এই সরকারকে পরিবর্তন করতে। চারিদিক থেকে আপনারা বলতে সব দিক থেকে আমাদের প্রচার 100% কর্মীরা নেমে গেছে। বুথে বুথে দেয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, যে আবেগ, সাধারণ মানুষের মধ্যে যে আবেগ, উচ্ছ্বাস, সেটাই আমাদের আগামীতে পথ চলার পাথর। আমরা বাংলার মানুষের সুখেও আছি, দুঃখেও আছি, শীতেও আছি, গ্রীষ্মেও আছি, বর্ষাতেও আছি। সুতরাং এই জন্যেই আমরা আগাম নেমেছি, আমরা দেওয়াল লিখন শুরু করেছি। আমরা সারা বছর মানুষের উন্নয়নে, সুখে দুঃখে সব কিছুতে থাকি। আমরা দেওয়াল লিখন শুরু করেছি। কোন রাজনৈতিক দল কী করছে আমার জানা দরকার নেই, কিন্তু আমরা আমাদের কাজ এগিয়ে রাখছি, কারণ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা জিতবো 100%, এবং পশ্চিমবাংলায় 250-র বেশি আসন নিয়ে, আপনারা লিখে রাখুন, 250-র বেশি আসন নিয়ে মামাটি মানুষের আবার সরকার গঠন হবে। ভোট ঘোষণার আগেই হাড়োয়ায় দেওয়াল সংঘাত। উত্তর 24 পরগনার হাড়োয়ায় তীব্র উত্তেজনা দেওয়াল লিখনকে কেন্দ্র করে। বিজেপির চুনকাম করা দেওয়ালে লেখা হলো বিজ্ঞাপন দেবেন না। তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল দখলের চেষ্টার অভিযোগ করেছে বিজেপি। হারবে জেনেই কালিমালিপ্ত করার চেষ্টা পাল্টা তৃণমূল। যে দেয়ালে আমরা চুনকাম করেছিলাম পদ্মফুল আঁকার জন্য, তৃণমূল রাতের অন্ধকারে সেই দেয়ালে লিখে দিয়েছে বিজ্ঞাপন মারিবেন না। আমরা সেই দেয়ালে মা কালী, মা দুর্গা, শিবের পিকচার লাগিয়েছি। দেখি তৃণমূল এটা উপড়ে ফেলে কিনা, যেটা তৃণমূল সনাতনী বিরোধী কিনা সেটা আগামী দিন প্রমাণ হবে। দেয়াল লিখন রাজনৈতিক প্রচারের একটা অঙ্গ। যে ধরনের ষড়যন্ত্র বা অপচেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য, এতে প্রমাণিত হচ্ছে যে হাড়োয়ার মাটিতে বিজেপির কোনো জায়গা নেই। এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেল। এটা কখনো রাজনৈতিক প্রচারের একটা অঙ্গ দেয়াল লিখন। গণতন্ত্রে প্রত্যেক দলই দেয়াল লিখন একটা বহুকাল, আবহমান কাল ধরে চলে আসছে। দেয়াল লিখন কেউ এরকম ভাবে আটকাতে পারে?